2:30টার সময় ঘুম থেকে উঠে রেডি হয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম গাড়ি নিয়ে। আমি যে ড্রাইভারকে বুক করেছিলাম সে ঠিক টাইম মতোই আইডেন্টিটি বিল্ডিংয়ের সামনে চলে আসে। আগের দিন রাতে গাড়িতে তেল ভরা ছিল, মাকে পিসুমণিকে নিয়ে যেতে একটু দেরি হয়ে গেল। গাড়ি ছাড়তে যেতে আমাদের 4টে বেজে গেল। গাড়ি নাগেরবাজার হয়ে সোজা বেলগড়িয়া এক্সপ্রেস হয়ে দিল্লি রোড ধরব। আমরা তো যতই আমি বর্ধমানের দিকে এগোচ্ছি আরও অন্ধকার কুয়াশায় ভরে যাচ্ছে, রাস্তাঘাট পুরো কুয়াশায় ভর্তি। এই মহাকুম্ভটি 144 বছর পর হচ্ছে। আমার মা অনেক দিন ধরেই প্রয়াগরাজ যাবে করছে, বাট ট্রেনের টিকিট কনফার্ম না হওয়ার জন্য যাওয়া হচ্ছিল না। মায়ের আমার দুজনেরই মন খুব খারাপ। এই 45 দিনের ব্যবধানের মধ্যে 6টি মহাকুম্ভের শাহী স্নান ছিল। মহাকুম্ভের শাহী স্নানের দিনগুলোতে কোটি কোটি সন্ন্যাসী পুণ্যস্নান করছেন। আমি ভাবছি এত সন্ন্যাসী থাকে কোথায়? এত রকমের সন্ন্যাসী ভারতের প্রয়াগরাজে যে আছে তা কখনো জানতেই পারতাম না যদি এখানে না আসতাম। এটা হলো প্রয়াগরাজে ঢোকার লাস্ট টোল ট্যাক্স। আমাদের যে ড্রাইভার ছিল তিনি হচ্ছেন অনিমেষ দাদা, কিন্তু তার গাড়ি চালানোর টেকনিক খুবই ভালো এবং খুবই ব্যালেন্সের সাথে খুবই সুন্দরভাবে গাড়ি চালান। একদিনের মধ্যে প্রাক্কা 24 ঘন্টার আগেই অনেক আগেই আমরা মহাকুম্ভে প্রয়াগরাজে পৌঁছে যাই। আমাদের কলকাতা থেকে আসতে টোটাল 27টা টোল ট্যাক্স দিতে হয়েছে। প্রয়াগরাজে আমার একজন চেনাশোনা কাকু থাকেন, নাম হচ্ছে সচিন সিনহা। উনি আমাকে প্রয়াগরাজের কোথা দিয়ে ঢুকতে হবে, কোনখানে আমাকে গাড়ি পার্কিং করতে হবে, সমস্ত গাইড উনি ফোনের মাধ্যমে আমাকে খুবই হেল্প করেছেন। কথায় আছে মহাকুম্ভের লোকে খুব হারিয়ে যায়। মহাকুম্ভে আমি যেদিন পৌঁছাই সেদিনকে একটা শাহী স্নানের ডেট ছিল। সেদিনকে ভিড়ের পরিমাণ অনেকটাই বেশি ছিল, কিন্তু বাড়ি থেকে স্ট্রিক্টলি মানা করা হয়েছিল স্নান করা হয়ে গেলে আর কোনোভাবেই ওখানে থাকা যাবে না। এটা স্নানের আগে মুহূর্তে যেখানে লোকের ভিড় এতটাই বেশি যে পা গলানোর জায়গা পর্যন্ত ছিল না। দেন ওনাদের স্নান করা হয়ে গেলে আমি আর ড্রাইভারদা দুজনে একসাথে যাই স্নান করতে। মা আর পিসুমণি একসাথে স্নান করতে গেছেন ওনারা, আমি গিয়ে এখানে ব্যাগগুলো পাহারা দিচ্ছি। 1 ঘন্টার মধ্যে সবার স্নান কমপ্লিট হয়ে যায় এবং আমরা নতুন জামা কাপড় পরে আমরা এখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য রেডি হয়েছি। আমাদের স্নান করার সবার টাইমিং ছিল 5টা 5 থেকে 6টা 10-এর মধ্যে। কিন্তু বেরোতে গিয়ে একটা সমস্যার সম্মুখীনের মধ্যে পড়লাম, কারণ আমরা জানতে পারলাম আমাদের গাড়িটা যে জায়গায় আছে আমরা বেলা 9টার আগে গাড়ি বের করতে পারবো না। তাই মা, পিসুমণি ও ড্রাইভার দাদাকে একটা নির্দিষ্ট জায়গায় ভালোভাবে সেফভাবে ওদেরকে রেস্ট করার জন্য রেখে দিয়ে আমি আমার ভিডিও করতে বেরিয়ে গেলাম। আমি আমার ভিডিও ও ফটোগ্রাফি করার জন্য একটু বেরিয়ে গেছিলাম, কিন্তু মায়ের ফোন আসাতে মা খুবই রেগে গেলেন, বললো এখান ওখান না ঘুরে যে যার মতো চলে আসো, এবং কিছু ছবি তোলা হলো মা, পিসুমণি ও ড্রাইভার দাদার সাথে। ও এটার কথা তো বলাই হয়নি, এটা একটা ফ্যামিলি যেটা মহাকুম্ভে পুণ্য স্নান করতে এসেছে, কিন্তু এদের বাড়ির মেম্বাররা একটা দড়ির মধ্যে বাড়ির সমস্ত ফ্যামিলি মেম্বারকে সার্কেল করে রেখেছে যাতে এখান থেকে কেউ হারিয়ে না যায়। আমার তো ইচ্ছা করছিল এদেরকে একজনকে ঠেলে বাইরে বের করে দিক আর একজন হারিয়ে যায়। আমার এই 31 বছরের জীবন দশায় এই 2025 সালে এরকম একটা হিস্টোরিক্যাল ঘটনা ঘটবে সেটা আমি জীবনেও কোনোদিনও এক্সপেক্টই করিনি। এখানে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ধরনের নাগা সন্ন্যাসী উপস্থিত রয়েছেন এবং বিভিন্ন রকমের মানুষের জনেরও দেখা মিলেছে। প্রয়াগরাজে পার্কিং ছাড়ে 9টা 15-তে। আমরা ঠিক টাইম মতো ওখান থেকে 9টা 40-এ বার হই গাড়ি নিয়ে। দেন আমাদের যাত্রাপথ ব্যাক টু হোম। ফেরার সময় আমি নয় বাট ড্রাইভার দাদার খুব টায়ার্ড লাগছিল। আমরা ভাবছিলাম একটা হোটেলে রেস্ট নিলে আমাদের বেশ ভালো হয়, তাই আমরা কাশী বিশ্বনাথের কাছে এসে একটা হোটেলে এসে রেস্ট নিই।
বেনারসের এই কাশী বিশ্বনাথ ঘাটটি খুবই একটি পবিত্র স্থান। কাশী বিশ্বনাথ ঘাটে ঢুকতেই প্রবেশ পথে দেখতে পেলাম একজন নাগা সন্ন্যাসী ছাই বস্ত্র মেখে বসে আছেন। আমি ওনার কাছে আশীর্বাদ নিতে গেলাম। উনি একটা ছাই মাখা ঝাড়ু নিয়ে আমার মাথায় ঝেড়ে দিলেন। পৃথিবীর বহু দূর দূর থেকে এখানে লোক কাশী বিশ্বনাথের দর্শন করতে আসেন। প্রয়াগরাজের মহাকুম্ভে যারা আসছেন তারা বাড়ি ফেরার পথে কাশী বিশ্বনাথ ঘাট হয়েই যান। সেই কারণে এখানে হোটেল ভাড়া এতটাই বেশি হয়ে গেছে যে সামান্য একদিনের ভাড়া 5 থেকে 6 হাজার টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে। কাশী বিশ্বনাথ ঘাটে 1 থেকে 1.5 ঘন্টার মতো ছিলাম, তারপর খুব টায়ার্ড লাগছিল। এবার হোটেলে গিয়ে রেস্ট নিয়ে